আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সমুদ্রে 400 মিটার গভীরে 27 কিমি দীর্ঘ সুড়ঙ্গে দক্ষযজ্ঞ। লোকচক্ষুর আড়ালে কী তৈরি করছে নিশীথ সূর্যের দেশ। সমুদ্রতলের শক্ত পাথর কেটে তৈরি করা হচ্ছে এই সড়ক সুড়ঙ্গটি। উত্তর ইউরোপের নর্ডিক দেশে নির্মীয়মান এই সড়ক প্রকল্পটির পোশাকি নাম রোকফাস্ট। এই শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য সমুদ্রপথের উপর নির্ভরতা কমাবে এই সুড়ঙ্গ। 27 কিলোমিটার সড়ক, তা দিয়েই চলবে গাড়ি, কিন্তু সেই সড়ক থাকবে লোকচক্ষুর আড়ালে, কারণ সেই রাস্তাটি উপরে নয়, থাকবে সমুদ্রের নিচে। নিশীথ সূর্যের দেশে শুরু করেছে এই মহাযজ্ঞ। ইউরোপের ছোট্ট দেশে সমুদ্রের পেট চিরে তৈরি করা হচ্ছে এই দীর্ঘ সড়ক পথটি। সংবাদ সংস্থা CNN-এর প্রতিবেদনে এটিকে বিশ্বের গভীরতম সমুদ্রতলের সড়ক বলে উল্লেখ করা হয়েছে। উত্তর ইউরোপের নর্ডিক দেশ নরওয়েতে নির্মীয়মান এই সড়ক প্রকল্পটির পোশাকি নাম রোকফাস্ট। এটি রোগাল্যান্ড ফাস্ট ফর বিলসের সংক্ষিপ্ত রূপ। সমুদ্রে 400 মিটার গভীরে খোঁড়া হচ্ছে এই সুড়ঙ্গ। বিশাল এই পরিবহন প্রকল্পটি শেষ হলে দেশটির পশ্চিম উপকূলের শহরগুলির সড়ক পরিবহনের রূপরেখা বদলে যাবে। সমুদ্রতলে শক্ত পাথর কেটে তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গটি। সেটির কাজ সম্পূর্ণ হলেই দেশের পশ্চিম উপকূল রেখায় বরাবর এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য সমুদ্রপথের উপর নির্ভরতা কমবে, বাঁচবে শহরান্তরে যাতায়াতের সময়। সুড়ঙ্গটি নরওয়ের র্যান্ডাবার্গ অ্যান্ড বোকন অঞ্চলে যুক্ত করবে। ইউরোপীয় মহাসড়কের অংশ 39A মিশে যাবে রোকফাস্ট। এই রাস্তাটি উত্তরে ট্র্যান্ডহেইম থেকে দক্ষিণে ক্রিস্টিয়ানস্যান্ড পর্যন্ত 1000 থেকে 1000 কিলোমিটার বেশি দীর্ঘ। এই সুদীর্ঘ যাত্রাপথ পেরোতে বর্তমানে 7 বার ফেরি বদলি করতে হয়। নরওয়েতে ফেরি পার করার জন্য অনেকটাই আবহাওয়া নির্ভর। আবহাওয়া প্রতিকূল হলেই ফেরি পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুড়ঙ্গ নির্মাণ সম্পন্ন হলে বিভিন্ন সড়ক ও সেতুর সঙ্গে সংযোগ তৈরি করে এই ফেরি পারাপার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে নরওয়ে সরকার। নরওয়ের পশ্চিম উপকূলের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল স্ট্যাভাঙ্গার এবং হাউগেসুন্ডের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্যই মূলত এই প্রকল্পের ভাবনা। ফেরি যাতায়াতকে সরিয়ে দিলে বার্গেন এবং স্ট্যাভাঙ্গারের মধ্যে ভ্রমণের সময় প্রায় 40 মিনিট কমিয়ে দেওয়া আনা সম্ভব বলে মনে করা হচ্ছে। বার্গেন এবং স্ট্যাভাঙ্গার জনসংখ্যার দিক থেকে নরওয়ের দ্বিতীয় এবং চতুর্থ বৃহত্তম শহর। সমুদ্রের গভীরে সড়ক বা সুড়ঙ্গটির নির্মাণ কাজে হাত দেওয়া হয়েছিল 2018 সালে, তবে বাজেটের তুলনায় নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় 1 বছরের পরেই তা বাতিল করে দেওয়া হয়। 2021 সালে ফের সড়কটি নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়।